কথা বলো আপা, আপা কথা বলো। রিয়া, রিয়া, রিয়া কথা বল, রিয়া, রিয়া একবার কথা বল। ও রিয়া, বোন আমার। এই দেখো তোমার বাজার। কি গো শাহিন, তুমি আর আগের মতো আসো না কেন? ভাইয়ের যা রাগ, তোমাদের বাড়িতে এখন আমার আসতেই ভয় লাগে। জানো শাহিন, তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। ভালো তো আমারও লাগে না, কিন্তু ভাইয়ের ভয়ে আমি কিচ্ছু বলতে পারি না। কিসের ভয়? তোমার কোনো ভয় নেই। আমার ইচ্ছে করে তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাই। আমারও ইচ্ছে করে তোমার হাত ধরে দূরে কোথাও চলে যেতে। চলো, তুমি আমাকে নিয়ে চলো। না সালমা, তোমাকে নিয়ে গেলে ও যেখান থেকে হোক আমাদেরকে খুঁজে বার করে খুন করে ফেলবে। ও চিন্তা তোমাকে করতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ভাবি, তোমাকে দেখতে আমার খুব সুন্দর লাগে। সূর্য, এসব তুমি কি বলছো? ভাবি, তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। পারবে না ভাবি তোমার এই কোমল হাত দিয়ে একটু আমাকে আদর করে দিতে? তুমি আমার বউয়ের গায়ে হাত! আচ্ছা ভাই, অনেকদিন তো কাজ টাজ করিনি, একটা মোটা কাজ আছে, করতে হবে। না রে, ওসব কাজ ছেড়ে দিয়েছি। ভাই, কাজটা করলে মোটা অঙ্কের লাভ হতো। আজকে যদি কাজটা করতে পারি তাহলে অনেক টাকা লাভ হবে। আমি খবর পেয়েছি আজকে সন্ধ্যা 7টার সময় প্রধান সাহেব ঝুলতলা রাস্তা দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আসবে। মনে করুন এটাই আমাদের শেষ কাজ। আমার কিন্তু ইচ্ছে করছে না, আমরা সৎ পথে কাজ করে খাবো। আপনাকে সব চিন্তা করতে হবে না, সব নতুন লোক জয়েন করেছি। আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, কাজের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, তুই যখন বলছিস এটাই কিন্তু লাস্ট। ঠিক আছে দাদা, ঠিক আছে। ওসব কাজ আর করবো না। আজ আমার একবারও যেতে ইচ্ছা করছে না। যেদিন থেকে আমি সালমাকে বিয়ে করেছি সেদিন থেকে ওকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। মনটা জানি কেমন বলছে, মনে হচ্ছে ওকে পেয়ে আমি পৃথিবীর সব পেয়ে গেছি। দাদা, আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন? মনে হয় যদি ওর দিকে কেউ তাকায় ইচ্ছে করে তার চোখ দূরে তুলে নি। দাদা, আপনি নিজেকে এত পরিবর্তন করলেন কি করে? আমি আসলে এইসব কাজ করতে চাইনি। কেন এইসব কাজ করি জানিস? কেন দাদা? তাহলে শোন। তুই না, এবার তুমি উঠে এসো। হে রাখিটা নাও, রিয়াজকে পরিয়ে দাও। চলো, দাঁড়িয়ে থাকলি যে, যাও। স্যার, আমার খুব জোরে বাথরুম পেয়েছে। এই মিথ্যে কথা বলবি নি, আমি একটু আগে তো বাথরুম থেকে বেড়াতে দেখেছি। হ্যাঁ স্যার, গেছিলাম। পেটে যদি আমার সমস্যা করে তাহলে আমি কি করব? 1 মিনিটের কাজ। যাও, তুমি রাখিটা পরিয়ে দাও। কি হলো? যাও। স্যার, আমার মাথা ঘুরছে, আমি অন্ধকার দেখছি কেন? এখানে বসো। কি হলো, ওঠো। কি হলো, উঠছো না কেন? আমাকে তো আবার ক্লাস শুরু করতে হবে। তাহলে আজ আর আপনার ক্লাস করা হবে না। কেন কেন হবে না কেন? কারণ তুমি না রিয়াজকে রাখিও পড়াবে না, আপনার ক্লাসে শুরু হবে না। আচ্ছা স্যার, সুমি ম্যাডাম যদি আপনাকে রাখি পড়াই, আপনি কি পড়বেন? না না, ইম্পসিবল। চুপ। এবার আমি বুঝতে পেরেছি তোরা দুজন দুজনকে ভালোবাসিস বলে রাখি বাঁধবি না। এই হাত পাত। কি হলো, হাত পাত? স্যার, ওকে মারেন না, ওর শরীরটা অনেক খারাপ, আপনি আমাকে মারেন। ও, তুই হিরো হয়েছিস না? তুই না, তুই শাক তুলছি, স্কুলে যাবি নি? না রে, আজকে পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট ডে, মা এখনো 1 টাকাও জোগাড় করতে পারেনি। চো, আমি দিয়ে দেবো। কিন্তু তুই এতগুলো টাকা কোথায় পাবি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এই নিন স্যার। তোর নাম রিয়াজ কবিরাজ না? স্যার, এটা আমার ফিস না, এটা তুহিনার। তুহিনার মানে? তাহলে তোর ফিস কই? স্যার, আমি আর পড়াশোনা করব না। পড়াশোনা করবি নি মানে? এই বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে কি করবি? আসলে আমার দ্বারা পড়াশোনা হবে না, ভাবছি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ কাম করবো।
অশোক বাবু, আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? জানেন ম্যাডাম, আপনার ওই চোখের দিকে তাকালে আমি কোথায় যেন বেশি চলে যাই। অশোক বাবু, তাহলে টুকটুকের জন্য দাঁড়িয়ে কেন? আমাকে আপনার সাথে ভাসিয়ে নিয়ে চলুন না। না না না, তা হয় নাকি? এই তো টুকরি চলে এসছে। দাঁড়াও দাঁড়াও। বলো শোনা, তুমি এখন কোথায় যাবে? রেস্টুরেন্ট না পার্কে? এখন পার্কে চলুন, সন্ধ্যাবেলা না হয় রেস্টুরেন্টে যাব। এই টোটো, পার্কের দিকে চলো। সরকারি চাকরি করা প্রচুর কঠিন। সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়, যদি সপ্তাহে 4 দিন ছুটি থাকতো। সপ্তাহে যদি 4 দিন ছুটি থাকে তাহলে ক্লাস করাবেন কদিন? রিয়াজ, তুই কবে থেকে টুকটুকি চালাচ্ছি? তাও মোটামুটি 3 মাস। তুই বা কি করবি? তোকে তো আবার দুটো সংসার চালাতে হয়। এদিকে তুহিনাদের সংসার, এদিকে তোর সংসার। হ্যাঁ, ওই আপনার মতনই। আপনিও দুটো সংসার চালাচ্ছেন। ওইদিকে আপনার ছেলে ছিঁড়া প্যান্ট পরে স্কুলে যাচ্ছে, আর আপনি এইদিকে সুমি ম্যাডাম খেলে পার্কে ঘুরতে যাচ্ছেন। অশোক বাবু, আপনার বিয়ে হয়ে গেছে? না মানে ওই ম্যাডাম, স্যারের কিন্তু দুটো ছেলেও আছে। ইউ চিটার, ইউ লায়ার। এইভাবে চিট করার আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। তুমি যেও না সুমি, প্লিজ আমার কথা শোনো সুমি, যেও না সুমি। রিয়াজ, তুই যে কাজটা করলি না, কাজ কোনো মানুষও করতে পারে না। তুই একটু জানোয়ার সুমি। তাড়াতাড়ি রেডি হইলে, আজ কলেজে ভর্তি হওয়ার ডেট আছে। না বাপ, আমার মেয়েকে কলেজে ভর্তি করতে হবে না। কেন খালা, ভর্তি করতে হবে না কেন? কলেজে পড়তে গেলে অনেক টাকা খরচা। এত টাকা তুমি কোথায় পাবা বলো বাপ? না না খালা, তুহিনার অনেক স্বপ্ন। ও কলেজে পড়াশোনা শেষ করে চাকরি করবে। তার জন্য যদি আমাকে দিনরাত পরিশ্রম করতে হয়, আমি তাই করব। তাও আমি ওর স্বপ্ন নষ্ট হতে দেবো না। কি রে, এখনো পেঁয়াজ কাটছে যে? চোর পেঁয়াজ যখন অত করে বলছে, যা মা যা। না বল, আজ কলেজের প্রথম দিনটা কেমন কাটলো? কি হলো, কথা বলছিনি যে? বল। জানিস রিয়াজ, ওইদিকে দেখ, আবার কোন গ্রহ থেকে আসছে মামা? এই থাম থাম, আমি দেখছি। হে ইউ, কাম হেয়ার। জাস্ট ওয়াসাম। ভাই, এই রুনাটা তো আরো সুন্দর। থু, মদের থেকে বেশি গন্ধ রে। সালা এইসব গেঁয়ো ভূতকে যে প্রিন্সিপাল কেন কলেজে অ্যাডমিশন দেয় আমি বুঝতে পারি না। এই ওই সালা প্রিন্সিপালকে কলার ধরে নিয়ে আয় তো। দাঁড়া, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এবার বল কেমন লাগছে? না, আমার রাগ এখনো কমছে না। কাঁচিটা দে তো। প্লিজ আমার চুল কাটবেন না, আপনাদেরকে হাত জোর করে বলছি, আমার সঙ্গে এরকম করেন না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলে? যদি কোনো মেয়ের সঙ্গে এরকম অসভ্যতামি করিস, তোকে মারতে মারতে কলেজ থেকে বের করে দেবো। চল ফট এখান থেকে। আমিও দেখে নেব। আমাকে ক্লাসরুমে পৌঁছে দেয়। তাহলে তো ছেলেটা খুবই ভালো। হ্যাঁ, সত্যি খুব ভালো ছেলে। কলেজে যেমন খারাপ ছেলে থাকে, তেমন ভালো ছেলেও থাকে। তোকে যে ছেলেটা বাঁচেছে তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোকে আর কেউ কিছু বলতে পারবে না। আর তুই কলেজে যাবো না বলছি, ভূতটা মাথায় থেকে নামা। ঠিক আছে লে, চ। তুমি এসে গেছো? আচ্ছা সামাদ, তুমি প্রতিদিন এই কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকো, যেন রোহিতরা আমাকে ডিস্টার্ব করতে না পারে। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা তুমি না, আর তুমি তো আমাকে বন্ধু ভাবো, বন্ধু ভেবে আমার একটা কথা রাখবে? হ্যাঁ অবশ্যই রাখবো, বলো। আজকে আমার বার্থডে, আর এই বার্থডেতে তোমাকে এমনভাবে প্রেজেন্ট করতে চাই তোকে গাইয়ানা বলতে পারে। তুমি অবশ্যই সন্ধ্যে 7টার সময় চলে আসবে। না না সামাদ, আমি রাতে কোনো জায়গায় যেতে পারবো না। কয়েক ঘন্টা থাকবে, আমি তোমাকে নিজে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু আর কোনো কিন্তু না, তোমাকে আসতে হবে বলেছি, আসতে হবে। ঠিক আছে।